চুরি করেছে, দুর্নীতি করেছে, লুট করেছে, কাটমানি খেয়েছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ধরো তাদেরকে, জেল দাও, শাস্তি দাও, আইন অনুযায়ী কোর্টের সামনে দাঁড় করো, জেল খাটাও। যা সম্পত্তি আছে সেই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করুক, সেই সম্পত্তির নিলাম করুক। যে সমস্ত তৃণমূলের নেতারা চুরি করে নিজেদের সম্পত্তি বানিয়েছে সেই টাকা দিয়ে গরিব মানুষকে দিক, স্কুল করুক, মিড ডে মিলের খাবার বাড়াক, আইসিডিএস এর সেন্টার বাড়াক, রাস্তা বাড়াক, হসপিটাল বাড়াক, আরো বেশি করে হেলথ সেন্টার বাড়াক। তৃণমূলের নেতাদের পয়সা সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করুক, আদায় করুক, নিয়ে সেটা গরিব মানুষের জন্য কাজে লাগাক। করছে? করছে না, শুধু কোমরে দড়ি পরিয়ে আর রাস্তায় হাঁটা চলা করছে, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করছে, আর শুধু একটা করে গায়ে ডিম ছুড়ছে। আর এদের বিজেপির মন্ত্রীরা বলছে যে ডিম ছুড়বে, বিজেপির মন্ত্রীরা বলছে যে ডিম নয় এবারে ইটও ছুড়বে। তাহলে একদিকে সরকার ইট ছুড়তে ডিম ছুড়তে সবাইকে উস্কানি দিচ্ছে, আর একদিকে পুলিশ নিচে দাঁড়িয়ে ইট ছুড়তে আর ডিম ছুড়তে তাদেরকে সুযোগ করে দিচ্ছে, আর পুলিশ তাদেরকে ধরছে না। আর তৃণমূলের চোররা বহাল তবিলতে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ধরছে কে? গরিব মানুষ। তাহলে আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে নয়, বিজেপির রাগ তৃণমূলের বিরুদ্ধে নয়, তাহলে বিজেপির রাগ লাল ঝান্ডার বিরুদ্ধে। বিজেপির যত রাগ ক্ষোভ লাল ঝান্ডার। কি অন্যায় করেছিলাম আমরা, কি অপরাধ করেছি? আমার দাদাটা মরে গেছে, আমি তার মেয়েটাকে একটা বার দেখতে যাব না? আমি আমার বিধবা বৌদিটার চোখের সামনে একটা বার দাঁড়াবো না? যে পরিযায়ী শ্রমিক ভাইটা আমার মরে গেল, তার বাপ মায়ের চোখের সামনে তার চোখের জল মুছানোর জন্য একটা বার দাঁড়াবো না? জিজ্ঞেস করবো না লাশটা মুম্বাই থেকে কি করে আসবে? বলবো না কোনো অসুবিধা হলে আমার নাম্বার দিয়ে রাখলাম, ফোন করবেন, আমরা ব্যবস্থা করব? বলবো না? এই কাজ করতে দেবে না বিজেপি আমাদেরকে? রাস্তায় পথে ঘাটে আমাদেরকে অ্যাটাক করবে, আমাদেরকে মারবে, আমাদেরকে খুন করে দেবে। আমরাও আজকে আপনাদেরকে বলছি, যেখানে অন্যায় দেখবেন শুধু কোমর শক্ত করে দাঁড়িয়ে যাবেন, পুলিশও বাপ বাপ বলে আপনার কথা শুনবে। যেখানে আপনার অধিকার লঙ্ঘিত হবে, যেখানে আপনার উপরে আক্রমণ হবে, আপনাকে দাবিয়ে দেবে, আপনার মাথা নামিয়ে দেবে, সেটা ডিএম হোক, এসপি হোক, পুলিশের থানা হোক, বিডিও হোক, বা বিজেপির হনু নেতারা হোক, বা তৃণমূলের চোর ছেচর গুলো হোক, কেউ ভয় পাবেন না। লাল ঝান্ডা আছে, দাঁড়িয়ে যাবেন, লড়ে নেবেন। এদের বাপদেরকে বাপ বলতে বাধ্য করবো আমরা। শুধু আপনারা ঠিক থাকুন আর রাস্তায় থাকুন। এরা কত ডিম ছুটতে পারে পশ্চিমবঙ্গে, এদের এই কালচার আমরা বন্ধ করে দেব। এদের ডিম ছোড়ানো যদি ছুটিয়ে না দিয়েছি, তোমাদের যদি তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ধরার আছে, তোমরা ধরো, অ্যারেস্ট করো, জেল দাও, দাও শাস্তি। আছে বুকের পাটা? পারবে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে? করো অ্যারেস্ট। পারবে তৃণমূলের গুন্ডা বদমাইশ গুলোকে বছরের পর বছর জেল খাটাতে? ওই তো ধরছে, আর সব তো জামিনে বেরিয়ে যাচ্ছে।
আমরা আজকে পুলিশকে বলে এসছি পরিষ্কার যে যারা আজকে থানাতে ধরে নিয়ে গেছেন, অ্যারেস্ট করেছেন, আমরা দেখবো এদেরকে আপনারা কি মামলা দিচ্ছেন। আমরা যদি কোথাও মিছিল করতে যাই আর যদি শুধু ব্যারিকেড ঠেলি, তাতে পুলিশ আমাদেরকে অ্যাটেম্পট টু মার্ডার কেস দেয়, কি দেয় না? দেয় না? মিছিল করতে গেছি, মিটিং করতে গেছি, ডেপুটেশন দিতে গেছি, আমাদেরকে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়েছে। আমার মাথায় 5টা অ্যাটেম্পট টু মার্ডার কেস আছে। এখানে যে সমস্ত কর্মীদেরকে দেখছেন নিচে আছে আপনাদের সামনে পাশে বসে সাথে, তাদেরকে দিয়েছে। আমরা দেখতে চাই আজকে আমাদেরকে যারা ইট ছুড়লো, মারলো, গাড়ি থেকে টেনে বার করে মারলো, বললো এদেরকে প্রাণে মেরে দে, গাড়ি থেকে টেনে বের করে পিটলো, আমরা দেখতে চাই পুলিশ এদেরকে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিচ্ছে কি না। এরা তো মারতে চেয়েছিল, তবে না বুঝবো পশ্চিমবঙ্গে চোর তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে ক্ষমতা গেছে। 15টা বছর তৃণমূলের শাসনে গুন্ডা রাজ চলেছে, আর এই 3 মাসে বিজেপির শাসনে গুন্ডা রাজ চলছে না আইনের শাসন চলছে? একে আইনের শাসন বলে না, একে গুন্ডারাজি বলে। আর এই গুন্ডারাজি কি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে? আমরাও দেখতে চাই যে বিধানসভায় দাঁড়িয়ে এরা বলছে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আর রাস্তায় এরা আমাদের গাড়ি আটকে আমাদেরকে মারছে। তোমরা বলো মায়েরা, বলো তোমরা, তোমাদেরকে বলছি। আমাদের গাড়ির পিছনে 3 জন বসেছিল, তাদেরকে মারছিল, ধরছিল। সামনের সিটে আমি বসেছিলাম। বুকে হাত রেখে বলবে মায়েরা, তোমরা আমার দিদি, আমার মা, আমার বোন। আমি যদি গাড়ির গেটটা খুলে আর যদি তখন আমি নামতাম, আর যদি এরা আমার শ্লীলতাহানি করতো, আমাকে যদি মারতো, আমার গায়ে হাত দিত, কোনো ঠিক আছে? তাহলে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদেরকে মারার ব্যবস্থা করছিল তো, আমাদের জামা কাপড় ধরে টানার ব্যবস্থা করছিল তো পুলিশ। তাহলে এই পুলিশ আমাদের মেয়েদের জন্য রক্ষাকর্তা? এই সরকারটা আমাদের জন্য সুরক্ষা দেবে? এসআইআরে কতজনের নাম বাদ গেছে? ওটা পশ্চিমবঙ্গে লাখ লাখ লোকের নাম বাদ গেছে। আর এই যে আমাদের রাজ্যের নেতা পরেশ পাল, জেলার নেতা আকিক হাসান, অনন্ত রায়, অলকেশ দাস, পিছনে উকিলরা বসে আছেন। আপনাদের মধ্যে আমাদের পার্টির নেতারা সবাই নিচে দাঁড়িয়ে বসে আছেন। এই আমাদের ভাইয়েরা যারা এখানে দাঁড়িয়ে আছো, খোলো গুগলে, পশ্চিমবঙ্গে এসআইআরে কতজনের নাম বাদ গেছে। যদি 100 জনের নাম বাদ গেছে, তো 63 জন শুধু মেয়েদের নাম বাদ গেছে। তাহলে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে মারার ব্যবস্থা করে দিচ্ছে গুন্ডাকে, আর বিজেপি সরকার, দেশের সরকার মেয়েদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছে। এরা তো দুদিক থেকেই মেয়েদেরকে মারছে। তারপরে উপরে মেয়েটাকে খুন করে দিল, রেপ করে দিল। প্রত্যেকটা দিন একটা করে মেয়ের সঙ্গে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। কোথায় পুলিশের শাসন? কোথায় আইনের শাসন? আমরা যদি দাঁড়িয়ে থেকে লড়তে পারি, তো এদের পাপরাও যারা গুন্ডা, তাদেরকে ধরতে বাধ্য হবে। বাস